হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। এবং আজকে কথা বলবো আমি আল্লু অর্জুনের নতুন মুভির বাজ নিয়ে। মানে নতুন একটি মুভির আপডেট এসেছে এবং এটা সঠিক ইনফরমেশন না কিনা সেটা জানি না। এটা একটি বাজ রুমার। এখন সেই অনুযায়ী যদি এটা সত্য হয়, পুরো ধামাকাদার হবে, কারণ এই মুভিটি হলো আল্লু অর্জুনকে নিয়ে এবং আল্লু অর্জুনের সাথে আছে আদিত্য ধার, যিনি ধুরন্ধরের মতো ব্লকবাস্টার অল টাইম হিন্দির সব রেকর্ড ভেঙে এক নাম্বার মুভি হয়েছে। আল্লু অর্জুনের পুষ্পা 2 কে পর্যন্ত ব্রেক করে দিয়েছে। প্রায় 1350 কোটি টাকার মতো ইনকাম করেছে আদিত্য ধারের ফিল্ম ধুরন্ধর। এবং সেই একই ডিরেক্টর এখন একটি স্ক্রিপ্ট লিখেছে এবং সেই স্ক্রিপ্টটা আল্লু অর্জুনকে দেখাতে নিয়ে গেছে। আল্লু অর্জুন যদি ভাই রাজি হয়, 100% পুরো বক্স অফিস পুরো তাবাই হবে ভাই। ধরো আদিত্য ধার প্রায় কত বছর জানো ভাই? প্রায় 10 বছর ধরে ডিরেক্টর উনি, প্রায় 10 বছর ওনার ক্যারিয়ার। 10 বছরে শুধুমাত্র 2টা মুভি করেছে। এক হলো যেটা ধুরন্ধর, আরেকটা হলো যে উরি দি সার্জিক্যাল স্ট্রাইক। হ্যাঁ, এই 2টা মুভি শুধুমাত্র করেছে এবং 2টা অল টাইম ব্লকবাস্টার। একটা প্রায় 350 কোটি টাকা ইনকাম করেছে, আরেকটা তো 1350 কোটি টাকা। উরি দি সার্জিক্যাল স্ট্রাইক করেছে 350 কোটি টাকার মতো, আর ধুরন্ধর করেছে 1350 কোটি টাকার মতো। ভাই দেখো, এরকম একটা ডিরেক্টর যে তার অন্যান্য ডিরেক্টরের মতো না, যে প্রত্যেক বছরে 2টা 3টা করে মুভি আনবে এবং মানুষদের দেখাবে যে দেখো কোনো কাহিনীর উপরে কিছু নেই, কাহিনী কোনো বানাবে না, শুধুমাত্র হিরো ধরো কাস্ট করবে বড় বড় হিরো হিরোইনকে এবং এনে কোনো রকম একটা বস্তা বস্তা গল্প ভরে তারপর মুভি বানাবে। সেরকম ডিরেক্টর কিন্তু আদিত্য ধার না। এবং একই হলো অ্যাক্টর, আল্লু অর্জুন কিন্তু ওরকম অ্যাক্টর না ভাই। উনি প্রায় 3 বছর 2 বছর পর পর মুভি নিয়ে আসছে। যেরকমটা দেখছো ভাই, পুষ্পার পর পুষ্পা 2 নিয়ে এসেছে প্রায় 3 বছর পর, এবং এরপর অ্যাটলিস্ট সাথে যে মুভিটা সেটাও প্রায় 2 বছর পর আসবে। এবং ভাই আশা করা যায় যদি সেটা শিওর হয়ে যায়, রুমার যেটা চলছে সেটা যদি কনফার্ম হয়ে যায়, তাহলে বক্স অফিসকে তোমার পুরো খতম, বাই বাই টাটা করে দেবে। কারণ ভাই তোমরা ভুলেই গেছো আল্লু অর্জুনের যে একটা স্টারডম আছে, সেই স্টারডমটা এতটা লেভেল হাই যে এখন প্রত্যেকটা ডিরেক্টর চায় যে আল্লু অর্জুনের সাথে কাজ করতে। যেরকমটা ধরো অ্যাটলি কাজ করতে যাচ্ছে, লোকেশ কানাগরাজ কাজ করতে যাচ্ছে, সন্দীপ রেড্ডি ভাঙ্গা, এবং 3জন তো অল লাইন আপ একবার ক্লিয়ার। ধরো 2029 সাল পর্যন্ত কোনো তো লাইন আপ ফাঁকা নেই। সাথে আছে সুকুমার পুষ্পা 3 নিয়ে আসে। ধরো 2029-30 সাল পর্যন্ত কোনো ফাঁকা নেই। তারপরেও যে আল্লু অর্জুনকে মুভি করাতে সাইন করাতে পারবে না, তারপর আদিত্য ধার তার জন্য গল্প লিখে নিয়ে গেছে। এখন আমার কথা হলো, আদিত্য ধার তো এমনি সেমনি কোনো ডিরেক্টর না, ফালতু ডিরেক্টর না যে একটা গল্প লিখলো সে নিয়ে চলে গেল। উনি হলো এমন একজন ডিরেক্টর যে গল্প লিখে তারপর ভেবে চিনতে তারপর মুভি বানায় ভাই। এবং সেই মুভি আল্লু অর্জুনকে, এবং আল্লু অর্জুন ভাই এরকম যে অনেক স্ক্রিপ্ট রিজেক্ট করে দেয়, সে ভালো মানের কোনো মুভি হলে কাজ করে। দেখা যাক এখন কি হয় সামনে, যদি এই মুভির কোনো আপডেট আসে, যদি এটা রুমার যদি সত্য হয় তাহলে তো পুরো অবস্থা খারাপ হয়ে যাবে সবার ভাই। বক্স অফিস ধরো ধামাকা হবে, ধামাকা, বড় একটি ধামাকা হতে চলেছে। এবং ভাই এই মুভিটা ধরো ভিতর থেকে খবর পেয়েছি যে এই মুভিটা সুপার হিরো টাইপের হতে পারে, মানে সুপার হিরো টাইপের এই মুভিটা হবে শিওর শট। দেখা যাক সামনে এই মুভির কোনো বড় কোনো আপডেট আসেনি, আপডেট আসলেই আপনাদের সবাইকে জানাবো। এবং আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। এবং আপনারা ওই আল্লু অর্জুনের সাথে এই সম্পর্কে মুভি দেখতে চান কিনা সেটাও বলবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।